মুক্তিযুদ্ধের চেতনা কতটুকু বাস্তবায়ন করতে পারছি এবং ছাত্র সমাজকে আমরা কতটুকু দিতে পারছি সেটাই কিন্তু আমাদের মৌলিক লক্ষ্য। সহকর্মীরা সবাই মিলে আমরা এই জায়গাটিকে পরিষ্কার করে এখানে একটি লাইব্রেরি তৈরি করলাম। মানুষকে মূল্যবোধের জায়গায় তৈরি করি, তাহলে আমাদের জীবন থেকে অনেক ক্ষতি হ্রাস পাবে এবং আমরা মানবিক বোধে প্রদীপ্ত হব, যে প্রদীপ্ত চেতনা নিয়ে আমরা সামাজিক মূল্যবোধকে বড় আকারে নিয়ে যাব, দেশপ্রেমকে বড় আকারে নিয়ে যাব। আমরা কোথাও নিজেদের জায়গাটা ক্ষতি করব না। এইভাবে উন্মুক্ত লাইব্রেরি আজকে আমার কাছে এক বিশাল প্রেরণা। আমি মনে করি যিনি এটি করেছেন তাকে আমি আমার কৃতজ্ঞতা জানাই, যে এমন একটি লাইব্রেরি করার জন্য আমরা সেই জায়গাটাকে আলোকিত দেখতে পাচ্ছি। এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন সেই জায়গাটা অনেক বড়। আমি 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণে সোহরাওয়ার্দী উদ্যানে ছিলাম, সেখানে লক্ষ লক্ষ মানুষ ছিল। আজকে একটি উন্মুক্ত লাইব্রেরির উদযাপনে এত মানুষ দেখে আমার মনে হচ্ছে আমাদের স্বাধীনতা প্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেই সব মানুষেরা আজকে আমাদের সামাজিক রদবদলের জায়গাটি তৈরি করার জন্য প্রস্তুতি নিতে এখানে এসেছে। দুটি গুরুত্বপূর্ণ জায়গার মাঝখানে এই জায়গাটিতে আমি যখন এই ময়লার বাগান দেখলাম, আমি সহ আমার সাথে যারা ছিলেন সহকর্মীরা সবাই মিলে আমরা এই জায়গাটিকে পরিষ্কার করে এখানে একটি লাইব্রেরি তৈরি করলাম। আমরা দেখছি বিগত 14 বছরে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। অবকাঠামো উন্নয়ন বাংলাদেশে কিরকম হয়েছে সেটি 14 বছরের দেখলেই বোঝা যায়। মাননীয় প্রধানমন্ত্রী একনিষ্ঠ প্রচেষ্টায় এটি বাস্তবায়ন সম্ভব হয়েছে। সে জায়গা থেকে আমরা যারা ছাত্রলীগের কর্মী রয়েছে, আমরা যারা ছাত্রলীগ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাস করে আমরা ভাবি দেশের উন্নয়ন শুধুমাত্র অবকাঠামো উন্নয়নে নয়, মনস্তাত্ত্বিক উন্নয়নও ঘটাতে হবে। সেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বারবার তিনি দিক নির্দেশনা দিয়েছেন। তার বিভিন্ন বক্তব্যে তিনি বলেছেন যে আমাদের চিন্তার উন্নয়ন ঘটানোর জন্য। তা আমরা মনে করি যে বই হবে আমাদের চিন্তার উন্নয়ন ঘটাতে বড় রকমের কাজ করবে। সেই জায়গাটা থেকে আমরা একটি উন্মুক্ত লাইব্রেরি তৈরি করি। এখানে শুধু লাইব্রেরি বলতে শুধু বই পড়াটাকে কেন্দ্র করে নয়, একটি কালচার তৈরি করবে উন্মুক্ত লাইব্রেরি, যে কালচার বাংলাদেশের লোকজ সংস্কৃতিকে প্রমোট করবে। আমাদের যে নিজস্ব সত্তা রয়েছে, বাঙালি ইতিহাস, বাঙালির নিজস্ব ঐতিহ্য রয়েছে, নিজের ইতিহাস রয়েছে, বাঙালি তার ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখবে। মুক্তিযুদ্ধের চেতনা কতটুকু বাস্তবায়ন করতে পারছি এবং ছাত্র সমাজকে আমরা কতটুকু দিতে পারছি সেটাই কিন্তু আমাদের মৌলিক লক্ষ্য। এটি যেন আমাদের সবাই মনে রাখে এবং এটি মনে রাখলেই আজকে যে আমরা বলছি বই পড়া হোক, মুক্তির হাতিয়ার, উন্মুক্ত লাইব্রেরি আমরা বাস্তবায়ন করছি এবং এটি সামনের দিকে দেশে দেশে ছড়িয়ে দেওয়ার কথা ভাবছি, সেই সংগ্রামটি আমাদেরকে সাফল্যমণ্ডিত হবে। আবারও আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ ধন্যবাদ জানাই তানভীর হাসান সৈকত। আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা সৈকতকে নিয়ে গর্বিত এবং সৈকতের যে এই ধরনের আপসহীন সংগ্রাম, সমাজ বদলের সংগ্রাম, সৃজন করার যে সংগ্রাম, এই সংগ্রামকে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী যেন গভীরভাবে ধারণ করে, বাংলাদেশ ছাত্রলীগের আদর্শকে যেন গভীরভাবে ধারণ করে। আমাদের এই উন্মুক্ত লাইব্রেরি এইটা যদি সারা দেশ জুড়ে অনেক হয়, সব জেলায় হয়, সব উপজেলায় হয়, তাহলে আমাদের মানবের এই মূল্যবোধের জায়গাটি অনেকভাবে বদলে যাবে এবং তারা নিজেরা নিজেদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবিক বোধের দীপ্ত হয়ে চেতনার দিগন্ত আলোকিত করে অনেক কিছু বদলে দিবেন আমাদের শিল্প সাধনায়, আমাদের সামাজিক পরিমণ্ডলে, আমাদের মূল্যবোধের জায়গায়, আমাদের মানবিক দর্শনের জায়গায়। সুতরাং এইভাবে এগিয়ে যাওয়ার জন্য এই রকম উন্মুক্ত লাইব্রেরি হোক বাংলাদেশের অনেকখানে, সেটাই হোক আমাদের সব কিছু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।